কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্সে এবার মিলেছে রেকর্ড ৮,২১,৩৪,৩০৪ টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সহ স্বর্ণ রূপার বিভিন্ন অলংকার। প্রতিবারই দানের আগে রেকর্ড ভাঙছে মসজিদটি। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৩ মাস ১৩ দিন পর আবার খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দান সিন্দুক। মিলেছে রেকর্ড ২৯ বস্তা টাকা। মাদ্রাসার ১.৫ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত স্টাফ, মসজিদ কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে গণনা করা হয় এসব টাকা। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক মসজিদটিতে ৩ থেকে ৫ মাস পর খোলা হয় এই সিন্দুক। স্থানীয়রা বলছে, মসজিদে দান করলেও মনের বাসনা পূরণ হয়, মুশকিল আসানসহ মেলে রোগ ব্যাধি থেকে মুক্তি। এমন বিশ্বাসে দান করেন দেশ বিদেশের অসংখ্য মানুষ। আমি আসছি আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি মসজিদে জিয়ারত করার জন্য। মসজিদে জিয়ারত করলে মনের বাসনা পূর্ণ হয়, আমি শুনি, মানুষের কাছ থেকে শুনছি। সেই হিসাবে আমি আরো একবার আগে আসছি। এত টাকা দেখে কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে। বিদেশি ডলার, বিদেশি মুদ্রাও দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে। আমরা ঐতিহাসিক পাগলা মসজিদ বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে একটা অন্যতম একটা ঐতিহাসিক মসজিদ। ২৯ বস্তা টাকা হয়েছে, টাকা গণনা চলছে, প্রক্রিয়াধীন। মসজিদটিতে নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ স্বর্ণ রূপার বিভিন্ন অলংকার দান করে সাধারণ মানুষ। সাথে থাকে চাল, ডাল, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ অনেক কিছু। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। সারা বছর চলে সমাজসেবামূলক কাজ। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল ৭টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ক্রাইটেরিয়া আছে, তাদের ভিতরে অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এই এখানে ১৩০ জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। এর আগে ১৭ আগস্ট সর্বশেষ পাগলা মসজিদের ৯টি দান সিন্দুক পাওয়া গিয়েছিল ৭,২২,১৩,০৪৬ টাকা সহ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার বিভিন্ন অলংকার। দানের টাকায় মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই শুরু হবে এর কাজ। দুটি অস্থায়ী পুরুষদের নামাজের জন্য আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে, এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসল্লিদের খুব কষ্ট হয়। তো আমরা পুরুষদের জন্য 2টি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তাব করেছি। দিন যত যাচ্ছে পাগলা মসজিদের খ্যাতি ও জৌলুসের পাশাপাশি দানের পরিমাণ ততই বাড়ছে। জনশ্রুতি রয়েছে, পাগলাবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে বসে এসে বর্তমান মসজিদের কাছে থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।